খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নম্বর আবদার হইল, ও পয়গম্বর, আমাকে দাফন করার সাথে সাথে আপনি আমার কবর ছেড়ে চলে যাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পর আপনি নবীজি আমার কবরের সামনে হাঁটাহাঁটি করবেন। যখন মুনকার নাকির আমার কবরে আসবেন সওয়াল করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবীজি আমার সওয়াল জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খাদিজা, যদি আমি রাসূল তোমাকে আমার জুব্বা মোবারক দিয়ে কবরস্থ করি তাহলে তোমার কি ফায়দা হবে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, ও প্রাণের স্বামী গো, আপনি যদি আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কবরস্থ করেন, আমি যদি কোনো কারণবশত, যদি কোনো কাজের কারণে জাহান্নামী হই, তাহলে আপনার এই জুব্বা আমার গায়ে থাকার কারণে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চতুর্থ সাইডে হাঁটতেছেন, ঘুরতেছেন, কখন মুনকার নাকির আসবে, সওয়াল জবাব দিয়ে দিবেন। কিন্তু দীর্ঘ সময় হয়ে যায়, মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল। খাদিজাকে তো আমি কথা দিয়েছিলাম, তার পক্ষ থেকে আমি সওয়ালের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু এখন পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আসতেছে না কেন? নবীজি একটু পেরেশান ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও তুমি দুনিয়াতে নেমে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব এখন পেরেশানির মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল নবীজির কাছে আসলেন, সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে ঘুরতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে খবর পৌঁছে দিয়েছেন, খাদিজার পক্ষ হয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার পক্ষ হয়ে নিজে তার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে বুক ভরে হৃদয়ের থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন
शफीक आज़म रसूल अकरम हबीब किब्रिया अशरफुल अम्बिया सैयदुल अम्बिया शफीक महशर हादी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ्ताब नबुवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात जनाब हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দিয়ে সাইয়্যিদুল জুমার দিন সলাতুল জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার ও বসার কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য সুন্দর এই পরিবেশ আল্লাহ পাক কবুল করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা চিন্তা করো যে আগামীকালকের জন্য অর্থাৎ আগামীকাল কিয়ামতের দিবসে কবরের জন্য হাসরের জন্য জান্নাত পাওয়ার জন্য তোমরা কি সঞ্চয় করেছো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন মানুষ জাতির উদ্দেশ্যে যে তোমরা চিন্তা করো যে আগামীকালকের জন্য, আগামীকাল কোন দিন? কিয়ামতের দিন, কবরের দিন। এই কবরের দিনের জন্য তোমরা কি সঞ্চয় করতেছো, এই কবরের জন্য হাসরের জন্য তোমরা কি পাঠাইতেছো, এটা চিন্তা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সীমিত কিছু সময়ের বেঁধে দিয়েছেন, এই সময় শেষ হলে পরে আবার আমাদেরকে কবরে চলে যেতে হবে। কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, হয়তো একদিন আগে বা পরে আমাদেরকে যেতেই হবে। আমাদের হায়াতের যে গাড়ি, এই গাড়ি অনর্বল চলতেছে। হায়াতের যে গাড়ি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই গাড়িটা কখনোই এক সেকেন্ডে জনবন্ধ নাই। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অনবরত আমাদের হায়াত চলতেছে। ভালো কাজ করলেও চলে, খারাপ কাজ করলেও হায়াতের গাড়ি চলে। কিন্তু যেদিন হায়াতের গাড়ি আমাদের জীবন থেকে ব্রেক হয়ে যাবে, ওই দিন থেকে আর একটা সেকেন্ড, একটা কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই মানুষের জন্য তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। কথা বুঝতেছেন না আমার? যখন যে মানুষ মৃত্যুবরণ করবে তখন থেকে তার কিয়ামত। কারণ একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বান্দার জীবনের আমল করার যে দরজা ছিল, দরজা বন্ধ হয়ে যাবে। গুনাহ করার দরজা বন্ধ, দুনিয়ার রং তামাশা, আনন্দ ফুর্তি উল্লাস করার দরজা সেদিন থেকে বন্ধ হয়ে যায়। কারণ যেদিন মানুষটা মৃত্যুবরণ করবে ওই দিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, যে মৌতটা, মৃত্যুটা ইমানদার বান্দাদের জন্য একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। যারা ইমানদার এরা মৃত্যুকে ভয় করে না, কারণ আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যুটা উপহার স্বরূপ দিয়ে থাকেন, এটা উপহার। আর যারা জালেম, যারা নাফরমান বেঈমান, ওরাই শুধু মৃত্যুকে ভয় করে, মরতে চায় না। মরার থেকে বাঁচার জন্য কত পদ্ধতি অবলম্বন করে, কিন্তু মৃত্যু থেকে কি বাঁচতে পারবে? অসম্ভব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে
মৃত্যুর সময় যেদিন এসে যাবে সেদিন থেকে আর একটা সেকেন্ড অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমরা দুনিয়াতে শুধু আমরা আনন্দ উল্লাসেই আমরা আমাদের জীবন অতিবাহিত করতেছি। একটা সেকেন্ডের জন্য আমরা কখনো ভাবি না যে আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমাকে কবরে রাখা হবে। আর এই কবর এমন এক ঘর, যে ঘরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, খাট পালং খাতা বালিশ কম্বল, এই বিদেশি কম্বল জাজিম কিছুই নাই। এই কবরে শুধু মাটির একটা বিছানা, চার দেওয়ালের একটি ঘর। এই অন্ধকার কবরে আমাকে থাকতে হবে, কিন্তু আমি কিভাবে থাকব এইটা আমরা ভাবি না, কল্পনা করি না। কিন্তু সাহাবায়ে কেরাম তারা কবরের চিন্তায় সারাক্ষণ শুধু কান্না করতেন, সারাক্ষণ কান্না করতেন। শুধু সাহাবায়ে কেরাম না, বরঞ্চ যেই সমস্ত সাহাবীদের হাতে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছিলেন, এমনও সাহাবা আশারায়ে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কবরের চিন্তায় কান্নায় বেকারার হয়ে থাকতেন। এমনি করে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পর ঘরের মধ্যে দরজা আটকাইয়া ছোট ছোট মাসুম বাচ্চা যেমনি কান্না করে ফোফাইয়া ফোফাইয়া, হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে ঘরে দরজা বন্ধ করে কান্না করতেছে, অঝোর ধরে কান্না করতেছেন। আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আজকে তো ঈদের দিন, আমরা ঈদের নামাজ পড়েছি, আমরা সকলে ঈদের নামাজের পরে আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু আপনি কেন কান্না করেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু হুরায়রা, আনন্দ ফুর্তি তো ওই বান্দা করবে যেই বান্দার অন্তরে কোনো টেনশন নাই। আনন্দ ফুর্তি তো ওই বান্দা করবে যেই বান্দার অন্তরে কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আবু হুরায়রা ডাকতে বলে, ভাই ওমর, আপনার মাঝে কি পেরেশানি, কি চিন্তা? হযরত ওমর ডাকতে বলে, আবু হুরায়রা, আমি রমজান মাসে 30টা রোজা রাখলাম, এই রোজা কি কবুল হয়েছে কি হয় নাই, আমার ভিতরে একটা পেরেশানি ঢুকে গেছে। রমজান মাস পাওয়ার পর আমি ওমর ফারুক আল্লাহ পাকের কাছ থেকে মাপ পাইতে পেরেছি কি পাই নাই, এটা একটা চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, আপনি যে কান্না করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, আবার কিসের ভয়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহ পাক আমাকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছেন, ওই আল্লাহ যদি একবার আমাকে বলে, এ ওমর, তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি দুনিয়াতে, কিন্তু তুমি জান্নাতের টিকিট পাওয়ার উপযোগী ছিল না, দাও জান্নাতের টিকিট আমাকে আবার ফিরাইয়া দাও। এই পেরেশানি দিয়ে আমি কান্না করি। তাদের মাঝে কি রকম ভয় ছিল। এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতেন, কবরের ভয় কান্না করতেন, সারাক্ষণ শুধু চিন্তা করতেন, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকব, অন্ধকার কবরে আমি কেমনে থাকব, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। সাহাবা একরাম শুধু কবরের চিন্তায় কান্না করত, সারাক্ষণ কান্না করত, অথচ তাদের হাতে জান্নাতের টিকিট হাতে ছিল, এরপরও তারা কান্নায় বেকারার। কিন্তু আমরা মানুষ, জান্নাতের টিকিট তো দূরের কথা,
এমনি করে বললেও ভুল হবে না, আমাদের হাতে জাহান্নামের টিকিট সম্ভবত রেডি। কারণ আমরা যে পরিমাণ গুনাহ করি, জান্নাত পাওয়ার কোনো আশা নাই। তারপরও আমরা কবরে চিন্তায় কান্না করি না। তারা নবীজিকে এত ভালোবাসত, এত মহব্বত করত, জান্নাত পাওয়ার পূর্ণ আশা থাকার কথা, কিন্তু এরপরও তারা কান্না করে। এমনি করে আরেকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে একদিন, আম্মা জান আয়েশার ঘরের কোণের মধ্যে একদিন বসে গুনগুন করে কান্না করতেছিলেন। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে একদিন, আম্মা জান আয়েশার ঘরের কোণের মধ্যে একদিন বসে গুনগুন করে কান্না করতেছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, ও প্রাণের স্বামী গো, আপনি আমার ঘরে আমার হুজরাখানায় কেন কান্না করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমি কি জন্য কান্না করি তুমি বুঝবা না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হাবিব, ও আল্লাহর হাবিব, আমার কোনো কথায়, আমার কোনো ব্যবহারে কি কষ্ট পেয়েছেন নাকি? কয় না না, আমি তোমার কোনো ব্যবহারে কান্না করি না, আমি তোমার কোনো কথায় কষ্ট পেয়ে কান্না করি না, বরঞ্চ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার অন্তরে আমার বিবি খাদিজার কথা মনে হয়, খাদিজার কথা মনে হইলে আমি থাকতে পারি না। আমার অজান্তে আমার দু চোখ দিয়ে অজর ধরে কান্না চলে আসে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো। আমি নবীও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতাম। আম্মা জান আয়েশা বলে, ও প্রাণের স্বামী গো, কেন আমি আয়েশা তো আপনার পাশেই আছি, আমি আয়েশা তো আপনার খেদমত করি, আমি আয়েশা তো আপনাকে ভালোবাসি, এরপর আপনি কান্না করেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি যে আমি নবীকে যেটা দেখতে পাও, এখন তো আমি অনেক সুখে আছি, কিন্তু আয়েশা শোনো, আমি নবীর জীবনটা কিন্তু বড় সুখের না, আমি নবীর জীবনটা বড় দুঃখের ছিল। কারণ এমন সময় ছিল আমি নবীর পাশে থাকার মতো কেউ ছিল না, এমন সময় গেছে আমি নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, এমন সময় গেছে আমি নবীর পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। কিন্তু ওই সময় আমার স্ত্রী খাদিজা আমার পাশে ছিল, ওই সময় আমার স্ত্রী খাদিজা আমাকে সব দিক দিয়ে সহযোগিতা করেছে, ভালোবেসেছে। ও আয়েশা, খাদিজার কথা মনে হইলে আমি থাকতে পারি না, অজর ধরে আমি কান্না করি। কারণ আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা শোনো, আমি যখন দিনের দাওয়াত নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে যাইতাম, মানুষের কাছে যখন কালিমার দাওয়াত পৌঁছাইতাম, কালিমার দাওয়াত দিতে যাইয়া আমি বাড়িতে ফিরতে পারতাম না। 2 দিন 3 দিন 4 দিন পর পর আমি বাড়িতে আসতাম। 2 দিন 4 দিন পরে যখন আমি আমার ঘরের দরজার সামনে দাঁড়াইতাম, দরজার মধ্যে দাঁড়িয়ে যখন আস্তে করে একটা ডাক দিতাম, খাদিজা, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিতেন। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, প্রাণের স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকেন, আপনাকে বাইরে রেখে আমি খাদিজা ঘুম আসে না। ও প্রাণের স্বামী, ও আল্লাহর হাবিব, আপনার মা যদি আজকে জীবিত থাকতো, আপনার বাবা যদি আজকে জীবিত থাকতো, আপনাকে বাইরে রেখে আপনার মা কখনো ঘুমাইতো না। ও আল্লাহর হাবিব, এই জন্য আমি খাদিজা আপনার স্ত্রী, আপনাকে বাহিরে রেখে আমি কখনোই ঘুমাইতে পারি না। খাদিজা ডাকতে বলে, আল্লাহর হাবিব, ও প্রাণের স্বামী, আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকেন, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার পিঠ বিছানায় লাগাই না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের স্ত্রী
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে অনেক ভালোবাসতেন, জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেছেন, আয়েশা শোনো শোনো, আমি যখন হেরা গুহায় যাইতাম, হেরা পর্বতে যাওয়ার পর 2 দিন 3 দিন পর্যন্ত আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম। ওই হেরা পাহাড়, হেরা গুহা অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ে উঠতে আমার অনেক কষ্ট হইতো, কিন্তু আমি নবী ওই হেরা গুহায় উঠে 2 দিন 3 দিন পর্যন্ত আমি আল্লাহ ধ্যানে মশগুল থাকতাম। কিন্তু মাঝে মাঝে তাকাইয়া দেখতাম আমার স্ত্রী খাদিজা মাঝে মাঝে নাস্তা বানাইয়া ওই হেরা গুহায় আমি নবীর কাছে হাজির হইতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, খাদিজা আমাকে এত পরিমাণে ভালোবাসতো, এমন উঁচু পাহাড় আমি নবী উঠতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আম্মাজান খাদিজা, কিন্তু আমার স্ত্রী খাদিজা তার কোনো কষ্ট হয় নাই। সে মাঝে মাঝে নাস্তা বানাইয়া হেরা গুহায় আমার কাছে হাজির হইতো। আমি জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, তোমার তো অনেক কর্মচারী ছিল, তোমার তো অনেক কর্মচারী ছিল, তুমি চাইলে তো কর্মচারী দিয়ে নাস্তা বানাইয়া আমার কাছে পাঠাইতে পারতাম। খাদিজা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, ও প্রাণের স্বামী, আমি চাইলে তো কর্মচারী দিয়ে নাস্তা আপনার কাছে পাঠাইতে পারতাম, কিন্তু কর্মচারী দিয়ে নাস্তা পাঠাইলে আল্লাহ যে পরিমাণে খুশি হইতো, আমি খাদিজা নিজে নাস্তা বানাইয়া আপনার কাছে আনলে আল্লাহ আরো বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কর্মচারী দিয়ে তো আমি পাঠাইতে পারতাম, কিন্তু পাঠাইলেও আল্লাহ যে পরিমাণে খুশি হইতো, আমি খাদিজা নিজে নিয়ে আসছি কষ্ট কইরা, এই জন্য আল্লাহ আরো বেশি খুশি হবে আমার উপরে। সুবহানাল্লাহ। এই খাদিজা কেমন মহিলা, সাধারণ কোন মহিলা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আম্মাজান খাদিজাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। তো এমন ভালোবাসতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, আয়েশা শোনো, আমার স্ত্রী খাদিজা মৌতের সময়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন জীবনের শেষ দিকে, জীবনের শেষ পর্যায়ে মুমূর্ষ অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে কান্না করতেছেন। নবীজির হাত মোবারক ধরে কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী, দীর্ঘদিন ধরে আমি আপনার সংসার করলাম, আজকে কত বছর ধরে আমি আপনার সংসার করতেছি নবী গো, আমার সংসারের মধ্যে, আমার কথাবার্তার মধ্যে আপনার মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও খাদিজা, না না, তোমার কোনো কথায়, তোমার কোনো কাজে আমি নবীর কোনো কষ্ট নাই, বরং তোমার কোনো চাহিদা থাকলে, তোমার কোনো চাওয়া থাকলে আমাকে বলো, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, আমি তো ইন্তেকাল করব, আমার তখন মরণ হয়ে যাবে। ও প্রাণের স্বামী গো, আপনার কাছে আমার কিছু আবদার থাকবে, এই আবদারগুলোকে আপনি পূরণ করবেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, তোমার কি এমন আবদার আছে বলো, আমি তোমার সকল আবদার পূরণ করে দেব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, যখন তুমি ইন্তেকাল করবা, তুমি অন্ধকার কবরে যখন তোমাকে দাফন করা হবে, কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমার 2 জন স্ত্রী তোমার সঙ্গে কবরে দেখা করতে আসবে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা নবীজির হাত ধরে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আবদার আছে, এগুলো আপনাকে পূরণ করতে হবে। নবীজি বললেন যে, খাদিজা বলো তোমার কি কি আবদার আছে, সব আমি পূরণ করে দেব। কারণ যে খাদিজা
যে খাদিজা নবীর জন্য সব কিছুই ত্যাগ করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ ছিল অনেক, এই সব সম্পদগুলো নবীজিকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাসগণ বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে স্বর্ণ ছিল 40 মনেরও উপরে স্বর্ণ ছিল তার। এই সমস্ত স্বর্ণ, ধন দৌলত, টাকা পয়সা যত কিছু ছিল সব কিছু আল্লাহ রাস্তায় নবীজির হাতে ওয়াকফ করে দিয়েছেন। শুধু ভালোবাসায়, কিসে? ভালোবাসার টানে। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, আমি তো ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল তো আমার হয়ে যাবে, তো আমার কিছু আবদার থাকবে, আবদারগুলো আপনি পূরণ করবেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার কী কী আবদার আছে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তুমি যে মৃত্যুবরণ করবা, মৃত্যুর পর তোমাকে কবরে রাখার সাথে সাথেই আমার 2 জন স্ত্রী তোমার সঙ্গে আসবে দেখা করার জন্য। আম্মাজান খাদিজা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রথম স্ত্রী, আমি তো আপনার প্রথম স্ত্রী, আর কবরে আমার সঙ্গে কে দেখা করতে আসবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, খাদিজা শোনো, তোমাকে যখন কাফন দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গে 2 জন মহিলা আসবে তোমার সঙ্গে দেখা করার জন্য। 1 নম্বর হইল আসিয়া আলাইহিস সালাম এবং 2 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম। উভয়জনকে আল্লাহর হাবিব বলেন, এই 2 জন মহিলাকে আমি নবীর সাথে জান্নাতে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী। এরপরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থামে না, অজর ধরে কান্না করতেছেন। জীবনের শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের হাত মোবারক ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর আবদার হবে, ও পয়গম্বর, আমি যখন মৃত্যুবরণ করব, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হওয়ার পর বাজার থেকে সাদা কাপড় কিনবেন না গো নবীজি। আমি যখন ইন্তেকাল করব, বাজার থেকে সাদা কাপড় কিনবেন না, বরঞ্চ আপনার যে জুব্বা মোবারক আছে, জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন বানাইয়া কবরে দাফন করবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 2 নম্বর আবদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা নামানোর জন্য কাউকে দিবেন না। ও প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব, আপনি নবী নিজের হাত মোবারক দিয়ে আমি খাদিজার লাশটা কবরে রাখবেন। এটা হচ্ছে আমার 2 নম্বর আবদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নম্বর আবদার হইল, ও পয়গম্বর, আমাকে দাফন করার সাথে সাথে আপনি আমার কবর ছেড়ে চলে যাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পর আপনি নবীজি আমার কবরের সামনে হাঁটাহাঁটি করবেন। যখন মুনকার নাকির আমার কবরে আসবেন সওয়াল করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবীজি আমার সওয়াল জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খাদিজা, যদি আমি রাসূল তোমাকে আমার জুব্বা মোবারক দিয়ে কবরস্থ করি, তাহলে তোমার কি ফায়দা হবে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, ও প্রাণের স্বামী গো, আপনি যদি আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কবরস্থ করেন, আমি যদি কোনো কারণবশত, যদি কোনো কাজের কারণে জাহান্নামী হই, তাহলে আপনার এই জুব্বা আমার গায়ে থাকার কারণে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? বুঝতেছেন না কিছু? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমি কোনো কারণবশত, কোনো কাজে, কোনো গুনাহের কারণে যদি
যদি আমি জাহান্নামীও হই, এরপরও নবীজির জুব্বা মুবারকের কারণে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন যে আল্লাহ নিজে তাকে স্বয়ং সালাম জানিয়েছেন, এরপর তাদের মাঝে কিসের ভয়? কিসের ভয়? কবরের আযাবের ভয়। যারা আল্লাহর সালাম পায়, নবীজির প্রেম ভালোবাসা থাকে, জান্নাতের টিকিট পায়, এরপরও তাদের অন্তরে কবরের আযাবের ভয়। আর আমাদের মাঝে কোনো কবরের আযাবের ভয় নেই, কারণ আমরা তো অলরেডি জান্নাত চলেই গিয়েছি। জান্নাত তো আমাদের বাপদাদার বানানো না, নাকি বলেন? জান্নাত তো আমাদের বাপদাদার বানাই রাখছে, আমরা শুধু মরবো আর জান্নাতে চলে যাব, কোনো আমল করা লাগবে না, নাকি বলেন? এই জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত পরিমাণে ভালোবাসতো, এরপরও জাহান্নামের ভয়ে কি করবে কি করবে না, এই জন্য মরার আগে নবীজির কাছে আবদার করলেন, জিয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন বানাইয়ে আমাকে কবরস্থ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা আবদার করলেন, জিয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকালের পরে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, আসার পরে আমাকে তো সওয়াল জবাব করবে, না জানি আমার কোন গুনাহের কারণে, না জানি আমার কোন ভুলের কারণে এই মুনকার নাকিরের প্রশ্নের জবাবের উত্তরটা আমি ভুলে যাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবদার থাকবেন, আপনি আমার পক্ষ হয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। তো ঘটনাক্রমে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল হওয়ার পর যেমন কথা তেমন কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরালেন। কাফন পরার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই কবরে নামলেন। নামার পরে আল্লাহর নবী আম্মাজান খাদিজার লাশটা নিজেই কবরে শোয়াইলেন। শোয়ার পরে লম্বা ঘটনা, আম্মাজান খাদিজাকে কবর দিলেন। কবরস্থ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চতুর্থ সাইডে হাঁটতেছেন, ঘুরতেছেন, কখন মুনকার নাকির আসবে, সওয়ালের জবাব দিয়ে দিবেন। কিন্তু দীর্ঘ সময় হয়ে যায়, মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল। খাদিজাকে তো আমি কথা দিয়েছিলাম, তার পক্ষ থেকে আমি সওয়ালের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু এখন পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আসতেছে না কেন? নবীজি একটু পেরেশান ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও তুমি দুনিয়াতে নেমে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব এখন পেরেশানির মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল নবীজির কাছে আসলেন, সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে ঘুরতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে খবর পৌঁছে দিয়েছেন, খাদিজার পক্ষ হয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার পক্ষ হয়ে নিজে তার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতেন তারা নবীজিকে।